হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো আমি এখন বস্তা মস্তা নিয়ে কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি বোনের বাড়িতে। আজকে আমাদের বিয়ে বাড়ি রয়েছে, তো সেই জন্য আমার দেওরের বিয়ে, তো সেই জন্য আমি সাজতে যাচ্ছি। বোনই সাজিয়ে দেবে। তো চলো যাই। আর অরুণ নিয়ে যাচ্ছে না, অরুণ একটু বেরিয়েছে, অরুণের একটু কাজ রয়েছে, তো অরুণ সেই কারণে বেরিয়েছে। আমি এখান থেকে একেবারে ওদের বাড়িতে পৌঁছে আবার দেখা করছি। তো আমি চলে এসেছি বোনের বাড়িতে, এবার উপরে যাব। চলো, এখনো ফুলটা আনিনি, দেখি এগুলো রেখে তারপরে ফুলটা আনতে যাব। আমি বোনের বাড়ি চলে এসেছি। আমি ফুল কিনতে যাবো এখন, বুঝেছো? ফুল তো আমরা এখন যাচ্ছি ফুল কিনতে। এই যে গুনগুন, এই যে গুনগুনের দাদা আর আমি, তাই তো? মাথায় ফুল লাগাবো, তাই না মা? এবার বন্ধ করবে কে? পাখা পাখা দেখো বন্ধ করছে। কি পাকান পেকেছে ও। চলো চলো চলো। তো লোকনাথ বাবা মন্দিরের সামনেই ফুলের দোকান রয়েছে প্রচুর, তার মধ্যেই একটা দোকানে আমি চলে গেছি। দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো, সব টাটকা ফুল, দেখে মনে হচ্ছে সব তুলে নিয়ে চলে যায়, সব মাথায় লাগাই। তো যাই হোক, যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি। এই যে আমার শাড়ি পরা কমপ্লিট। আমার মুখটা দেখাবো না এখন, পুরো ভূতের মতন রয়েছে, রেডি হয়নি। তারপরে এই যে ম্যা বুঝি, চলো। তো চলো, আমি সেজে গুজে রেডি, এবারে মুখটা দেখাই তোমাদের। তো খুব সুন্দর সাজিয়েছে বোন, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর অবশ্যই কমপ্লিমেন্টটা দিও কমেন্ট বক্সে। পুরো লুকটা দেখাচ্ছি, দেখে নাও। পরনে আটপৌরে স্বর্ণকাতান, কানে গলায় টেম্পল জুয়েলারি, আর মাথায় ফুলের বাগান। কেমন সাজিয়েছে বলো বন্ধুরা? আমাকে তো নিজেকে দেখে একদম চোখ সরাতেই ইচ্ছা করছে না। অরুণেরও কি একই হাল হবে? কি বলো, আমাকে দেখে কি কুপোকাত হবে? কে জানি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর জুয়েলারিটা কোথা থেকে নিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও। আমার সাজটা পুরো ফুল লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই আমি নিচে পেজ, মানে ইপসিতা রয় সাহার যে পেজটা রয়েছে মেকওভারের, সেটা দিয়ে দেবো। আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও ওই পেজে গিয়ে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো। তো চলো, একটু পরেই অরুণ চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব। অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে। এখনো পর্যন্ত আসার নাম নেই। আর এইদিকে দেখো কি করছে, একজন চা খাচ্ছে, আর একজন দেখো হাই বল। হাই ফ্রেন্ডস। ভুটানে গেছিল দাদাই বললো না তুমি ওকে সাজাতে হবে, ওকে না সাজালে হবে না, তাই তো? পিকনিকে তো ঘোরার জায়গা আছে, পিকনিক টিকনিকে জমায় আসছে। এই যে অরুণ জ্যোতি, ওর কোনো ওটিপি আছে নাকি আবার ওলার? ওটাকে স্ক্রিনশট করে দাও। 5885 ওটাকে স্ক্রিনশট করে দাও। তাই এখন আমরা বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো বলছি, বিয়ে বাড়ি যাবো। এই যে টাটা মা। এই তোরা দাঁড়াবি, আমি একটা ফটো তুলবো। আর ওখানে গাড়ি এসে তো আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। এখন 3 নম্বর রেলগেটের ওখানে রয়েছি, ক্যান্টনমেন্টের। এটা পার করেই আমরা চলে আসবো বসুমতী ভিলা, যেখানে বিয়ে বাড়িটা হচ্ছে, মানে বিয়েটা হচ্ছে দেওরের। গাড়িটার একটু সমস্যা হচ্ছিলো, তাই আর গাড়ি নিয়ে বেরোয়নি। মা, বাবা আর দিদি আগে চলে এসছে ওলা করে। এবারে আমরা দুজন যাচ্ছি। তো ওখানে গিয়ে সবার সঙ্গে আলাপ হবে এবং কারা কারা এসছে তা দেখাচ্ছি। তো আমরা চলেই এসছি, এই হচ্ছে নির্মাল হওয়ার কথা। চলো। দুজনে অনেক দেরি হয়ে গেছে, তাই এটা একটা পিসি, ম্যাম এটা একটা পিসি।
এটা পিসি মানে জেঠু ওই শান্তি কাকুর বোন ছোট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুখের মিল আছে। বৌদি ছেলে কোথায়? ছেলে ওপরে এত আমি তো বউ। দাঁড়া দাঁড়া এই বৌদি দাঁড়া দাঁড়া জল নমস্কার। তোলো তো, চলো বউকে আগে দেখিনি। আমার এই ননদকে তো তোমরা সবাই চেনো, তো এই হলো আর এক ননদ। আমিও আজকে মানে আলাপ করছি। বৌদি এদিকে বিয়ে তার সঙ্গে আলাপ করার। কেমন আছো বলো? এই হচ্ছে যে দেওরের বিয়ে বলছিলাম, সেই দেওর। আমারটা পুরো একদম টাইম ইমমোরিয়ালের জন্য ছেপে গেল, এক সপ্তাহের মধ্যে ছেপে যাবে। তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখবে। আচ্ছা আমার সঙ্গে ওটা হ্যাঁ ছবি তুলে দিই। চলো বউকে দেখি। আচ্ছা আর কথা এটা তোমার আরেক যা রেডি রেডি কথা। তো যার বিয়ে হচ্ছে তার ওয়াইফ, কথাও না মানে আমার যা বলতে পারো কি আমারই যা। এই যে ছোট পিসি কত সুন্দর সেজেছে দেখো, এই যে মেজো পিসি আর এই যে বড় পিসি। পালিয়ে যাচ্ছে সবাই। আমরা এত তাড়াতাড়ি আসি যে সবাই পালিয়ে যায়। বলো, আমার অনেক ননদ এখানে পেয়ে গেছি। এই যে আর একটা ননদ, তো সবাইকে পেয়ে গেছি এখানে, নতুন নতুন সবার সঙ্গে আলাপ হচ্ছে আমার। তো এই হলো এক পিসি। চলো যে মানে ভাইয়ের বিয়ে তার বাবার সঙ্গে দেখা করা। কাকা আমার বিয়েতে এসেছিল, ভাইয়ের বিয়ে মানে যে কাকার ছেলের বিয়ে সে হলো কাকার ছেলের বিয়ে হচ্ছে, তার বিয়েতেই এসেছি আমরা। তো তোমরা যাও গিয়ে খেয়ে নাও, তারপরে আমরা আবার দেখা করছি। খেতে বসে পড়েছে সব। দাঁড়ানো কিন্তু কেক আছে, টুপি আছে। তো মা বাবা আর দিদির খাওয়া দাওয়া হয়ে গেছে এবং অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু রাত করে গেছি তো রাত তো হবেই। তো তাই তারা রওনা দিয়ে দিচ্ছে বাড়ির দিকে। তো আমরা একটু বসে তারপরে বাড়ির দিকে যাব। তো আমরা চলে এসেছি খেতে। আর আজকে ওদের বিয়ের লগ্ন হচ্ছে 11:30টায়, তাই ভাবলাম একটু খেয়ে দে তারপরে একটু বিয়েটা দেখে বাড়ি যাব। তো দেখতেই পেলে কত কিছু আছে মেনু কার্ডে। আর আমরা যাদের সঙ্গে বসেছি তারা হলো কথার মামাতো দাদা বৌদি, আর এই হলো কথা দিদা, আর পাশে আরেক বৌদি রয়েছে। তো খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। প্রথমেই চলে এসেছে নান আর চানা মশলা। ও শুধু চানা মশলা না, কিমা চানা মশলা। এবারে চলে এসেছে কাসুন্দি আর ফিশ ফ্রাই। আর স্যালাড, কিন্তু কাসুন্দি আমি নিইনি। এবারে চলে এসেছে সাদা ভাত আর ভেজ ডাল আর আলুর চিপস। ভীষণ ভালো ছিল রান্নাগুলো, অনেক কিছু আইটেমও ছিল। এরপরে চলে এসছে কাতলার কালিয়া। এবারে চলে এসছে মাটন কষা। আমার একটু ভাত নিয়ে নিয়েছি, আমার একটু ভাত কম পড়ে গেছিলো। তো যাই হোক, লাস্ট পাতে ছিল খেজুরের চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আইসক্রিম আর পান। তো খাওয়া কমপ্লিট। এবারে চলো বিয়ের মণ্ডপের দিকে যাই। তো বিয়ে স্টার্টও হয়ে গেছে, দেখো শুভদৃষ্টি হচ্ছে, এরপর হবে মালা বদল। তো আমার বিয়ের কথাও আমার খুব মনে পড়ছিল।
আমারও বেশ এইভাবে বিয়েটা হয়েছে, সব বাঙালি মেয়েদেরই এইভাবে বিয়েটা হয়। তো আমার বিয়ে হয়েছিল গোধূলি লগ্নে, তো এটা অনেক রাত হয়ে গেছিলো, সত্যি দুজনেরই খুব কষ্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এদের বিয়ে দেখতে দেখতে আমার একটা বিয়ের ইন্টারেস্টিং গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বিয়েতে আমার পিঁড়ি ধরেছিল আমার মেসো আর কাকা, আর তার সাথে সব মহিলারা মিলে। তো সেটা কিন্তু বেশ ভালো ব্যাপার ছিল। আর একটা কথা, সবাই মিলে যখন উঠিয়েছিল অনেকটা উঁচুতে, সেটা কিন্তু খুব ভয়ের ব্যাপার ছিল এবং আমি প্রচণ্ড চিৎকার করেছিলাম আমার বিয়ের সময়। তো এইভাবেই আস্তে আস্তে বিবাহের সবকটা নিয়ম পেরিয়ে ওরা পৌঁছে যাবে, মানে নির্মাল্য আর কথা পৌঁছে যাবে তাদের দাম্পত্য জীবনের দিকে। আর সেই কারণে আমি আর অরুণ ওদের দুজনকেই জানাই নতুন দাম্পত্য জীবনের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যত রাত বেড়ে যাচ্ছে তত আমার ফোনটা ঘুমিয়েও পড়ছে, তো একদম ব্যাটারি লো, তো তাই আর কোনো ভিডিওই করতে পারবো না বোধ হয়। আর এমনিতেও আমাদের বাড়ির থেকে রওনাও দিতে হবে, দেখি কতক্ষণ ভিডিও করতে পারি। তো অনেকক্ষণ হয়ে গেছে ফিরে এসেছি, মানে অনেকক্ষণ না, এই 5-10 মিনিট হয়েছে ফিরেছি। ওয়াশরুমে রয়েছে, তো ওখানে গিয়ে আমাদের লাস্টের দিকে পুরো চার্জ আমারও ফোনে ছিল না, রুমের ফোনেও ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো মালা বদলের পরেই আমরা ওখানে 5-6 মিনিট বসে বেরিয়ে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বাই, গুড নাইট।